আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপিস বাই মাই কিচেন। আজকে আমি খুবই মজার এবং খুব সহজ একটা রেসিপি দেখাবো। স্ন্যাক্স আইটেম। সো আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিস্পি আলু টিক্কি। সো এটা বানাতে আমাদের খুব বেশি কিছু উপকরণ লাগবে না, খুবই ইজি বাট খুবই ভালো টেস্ট হয় এটার। সো আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা বানাতে আমাদের যা যা লাগবে, প্রথমে এখানে আমি হাফ কেজির একটু কম হবে আলু সিদ্ধ করে নিয়েছি এখানে। তারপর লাগবে আমাদের পেঁয়াজ কুচিটা আমি এখানে একটু হালকা টেলে নিয়েছি। সো কাঁচা পেঁয়াজটা দিলে হয় কি আমরা এটা ফ্রোজেন করে রাখতে পারবো না, সেক্ষেত্রে যদি আমরা একটু আলুটা একটু টেলে দিই সেক্ষেত্রে আলুটা আপনার আলু টিক্কিটা আপনারা ফ্রোজেন অবস্থায় রেখে অনেক দিন খেতে পারবেন। সেই জন্য আমি পেঁয়াজটা একটু টেলে নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ আছে, কাঁচামরিচ কুচি আছে 2-3টা, স্বাদ অনুযায়ী আপনারা ঝাল পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। ধনেপাতা কুচি আছে। আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিব, জাস্ট ফ্লেভারের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসে লেবুর রসটা দিলে। এখানে 2টা ডিম ঝুরি করা আছে, এটা আমি জাস্ট ডিমের মধ্যে আলু আর ডিম একসাথে মিশিয়ে দিব। লবণ আছে টেস্ট অনুযায়ী। আর এখানে আছে 1 চা চামচ চাট মশলা আর হাফ টিস্পুন আছে জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। আর আমি হাফ টিস্পুন এখানে চিলি ফ্লেক্স নেব, জাস্ট ঝাল যতটুকু লাগে ততটুকু, হাফ টিস্পুনের মতো লাগবে আমার। সো আমি স্টার্ট করি। আলুটা প্রথমে আমরা একটু স্ম্যাশ করে নিব। প্রথমে আমি 2টো ডিম এখানে ঝুরি করে নিব। ডিমটা আমি এখানে ফ্রাই প্যানে একটু ঝুরি করে নেব। আমি এটার মধ্যে একটু জাস্ট 1 চিমটি লবণ দিয়েছি। সো এইভাবে ডিমটা হালকা ঝুরি করে নিয়ে তারপর আমি আলু টিক্কির মধ্যে মেশাবো। সো বাস হয়ে গেছে আমার। সো এখানে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। সো এইভাবে করে টিক্কিগুলো আমাদেরকে বানাতে হবে। সো এইভাবে আপনারা খুব ইজিলি বাসায় এটা মেক করে রাখতে পারবেন। এভাবে ফ্রোজেনও রেখে দেওয়া যায়, 1 সপ্তাহের মতো আপনারা রেখে খেতে পারবেন। আর এটা টেস্টও খুব খেতে অনেক টেস্টি হয়। সো এভাবে আমি সবগুলো টিক্কি এখন বানিয়ে নেব। এখানে আমাদের আলুর টিক্কিগুলো বানানো হয়ে গেছে। এই অবস্থায় আমরা এটা 10 মিনিট ফ্রিজে রেখে দিব। 10 মিনিট পর এটা বের করে তারপর আমরা তেলে ভেজে নেব। 10 মিনিট পর আমি চপগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এখানে ডিমের সাদা অংশ আছে একটা, এখানে আলুর টিক্কিগুলো সাদা অংশের মধ্যে ডুবিয়ে দেন আমি ভাজবো।
সো আমাদের আলুর টিক্কিগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কীরকম সুন্দর ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালার হয়েছে, দেখে মনে হচ্ছে কাবাবের মতো এবং টেস্টটাও খুবই মজার। সো একটা টিপস হচ্ছে আলুর টিক্কিগুলো অবশ্যই এগ হোয়াইটের মধ্যে ডুবিয়ে পরে ভেজে নিতে হবে, তাহলে আর ভেঙে যাওয়ার, যেহেতু আলুটা একটু নরম থাকে সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং ভাজাটাও খুব সুন্দর হয়, এরকম কাবাবের মতো হয়। সো আমাদের কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে, এখন আমরা এগুলো তুলে নিচ্ছি। সো হয়ে গেল আমাদের মজাদার আলু টিক্কি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং এটা খুবই ইজি একটা রেসিপি, আপনারা বাসায় খুব ইজিলি বা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। সো আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।